একটা ইন্টারেস্টিং ভিডিও দেখেন। আচ্ছা, আজকে জনাব মাসুদ কামালের সাথে একটু কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে এটি আসলে এটার মৃত্যু হয়েছে এই জুলাই সনদের। মানে এখন পর্যন্ত নতুন সরকার আসার পর যা বাস্তবতা তিনি দেখলেন। আমাকে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না, আল্লাহর দোহাই লাগে। উনি 80% কথা ভুলভাল বলেন। কি বলেন, কি কোনো পড়ালেখা করছেন বলে আমার মনে হয় না। কই থেকে আসছেন এগুলা? এই যে এক ধরনের সুইপিং কমেন্ট, দায়িত্বে ছিলেন খুব গুরুত্বপূর্ণ এবং মূলত পুরো তথ্যের যেই সাম্রাজ্য তিনি চালাইছেন, তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি, তার দপ্তরের। কিন্তু পুরো তথ্য মন্ত্রণালয় বলেন, পুরো সবকিছুর নীতি নির্ধারণী অনেক বিষয় যেখানে উপদেষ্টাদের বলার কথা তিনি বলছেন। তো দেখেন মাসুদ কামাল বলছে, যদিও শারমিনের সাথে এই যে টকশো ছিল আমার আর মাসুদ কামালের, সেখানে আমি বলছিলাম যে আসলে একটা কার্যত জুলাই সনদের মৃত্যু ঘটছে। তো যাই হোক, শারমিন এটা মাসুদ কামাল কে রেফার করেই বলছেন আমার কথাটা, যে জুলাই সনদের কার্যত মৃত্যু ঘটছে। সাথে সাথে দেখেন এই যে কোত্থেকে আসছে, কোথায় পড়াশোনা করছে, এই ধরনের উন্নাসিক কথাবার্তা। তো উনি যাবতীয় এত তথ্য রাখেন, মাসুদ কামালের ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা, এটা তো বলতে পারতেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অমুক সাবজেক্টে পড়েছেন, তিনি অমুক অমুক তথ্যটা দিতে পারতেন। কিন্তু এই যে উড়াই দিয়া একদম তাচ্ছিল্য করা, এইটা কি হয় জানেন? এইটা হচ্ছে ক্ষমতা, এই যে চর্চা তিনি করেছেন তার একটা বহিঃপ্রকাশ, এক ধরনের উন্নাসিকতা। কথা হলো, এই যে শফিকুল আলম, উনাকেই বা কয়জন চেনেন? এই ডক্টর ইউনূস সরকারের যদি পয়দা না হতো, ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি যদি না হতো, তাহলে কি শফিকুল আলম নামে যে কোনো বস্তু ছিল, ব্যক্তি ছিল, কেউ কি তাকে জানতো, চিনতো? এত বড় বড় যে কথা বলেন, এই মানে শেখ হাসিনার আমলে যারা সবচেয়ে উচ্চকিত ছিল, যে কয়জন, তার মধ্যে মাসুদ কামাল অন্যতম। তো ওই সময় শফিকুল আলম কোথায় ছিলেন? এখন যদি প্রশ্ন থাকে যে উনি কোত্থেকে আসছেন, শেখ হাসিনার ব্যাপারে যে এখন এত বড় বড় কথা বলেন যে উড়াই দিবে, অমুক তমুক এ করবে, তো তার ভূমিকা তো দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূসের জন্ম হলো, পয়দা হলো, দায়িত্ব নিলেন তখন থেকে। তার আগ পর্যন্ত তো শফিকুল আলমের কথা শোনা যায়নি। ডক্টর ইউনূসের কথাও শোনা গেছে মাঝে মধ্যে। সবাই চেনেন, জানেন যে নিগ্রহের শিকার শেখ হাসিনা সরকার। কিন্তু শফিকুল আলম কি কোনোরকম আলোচনার মধ্যে ছিল? কত আলোচক ছিল শেখ হাসিনার সময় তার এই শাসন অবসানের জন্য, গণতন্ত্র ফিরায় আনার জন্য যতজন কথা বলছে, সে দেশে হোক বিদেশে হোক, তার 100 জনের যদি তালিকা করা হয়, সেই 100 তালিকার মধ্যে কি শফিকুল আলম পড়েন? পড়েন না। কিন্তু উনি ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি হবার পর এমনভাবে কথা বলছেন যে দুনিয়ার কোনো কিছু নয়, ওনারাই আসলে মূল ভূমিকাটা পালন করছে, ওনারাই। তো এইটা হলো ওনাদের এই মানে 15 মাসের ভূমিকা দিয়ে একজন যে 15 বছরের ভূমিকা পালন করলো সেটাকে উড়াই দিচ্ছে। মানে এই দাম্ভিকতা কোথা থেকে আসে? দেখেন, উনার কিন্তু এই বিএনপি সরকারও তো ঠাঁই হয়নি। ডক্টর খলিলুর রহমান হয়েছে। এখন উনি কি দেখলাম যে একটা পত্রিকার, অনলাইন পত্রিকা, কি দরদি নাকি কি, মানে একটা অনলাইন পত্রিকার, বা আমি ঠিক নামটা এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, এটাও সরি, আমি তাচ্ছিল্য করতে চাই না। উনি দায়িত্ব নিলেন, তো উনি কি সেই রকম কোনো মানে পতিতযশা ওনার ওই জায়গার থেকে এসে এরকম একটা অপরিচিত, যেটা আমি ঠিক এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, সেই রকম দায়িত্ব নেওয়াটাই ওনার কি বিশাল একটা হলো? ওইরকম সম্পাদক তো মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। ওনার পত্রিকাটা কে চেনে? উনার নিজের ক্রিয়েশনটা কি? ওনার নিজের কোনো ক্রিয়েশন আছে? উনি কি সে চাকরি করতেন? এপিতে চাকরি করতেন, আর কি? মাসুদ কামালের তো তার কথা নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা পরিচিত, সবাই চেনে জানে, তার বক্তব্য নিয়মিতভাবে সবাই দেখছে। বিভিন্ন, তিনি সোশ্যাল মিডিয়াতেও কাজ করেন, আবার গণমাধ্যমেও তার বক্তব্যের ক্লিপ যে হারে প্রচার হয় সবাই দেখে। ওনারটা কি দেখে? ওনারটা এখন পর্যন্ত ক্ষমতায় ছিল দেখে, দুদিন পরে দেখবেও না।
তাই না? তো এইরকম ভাবে উড়াই দেয়া, তাচ্ছিল্য করা, উনি কোথায় পড়াশোনা করছেন না করছেন আপনি জানেন? তথ্য প্রেস সেক্রেটারি ছিলেন তো, তাই না? তথ্য সচিব ছিলেন। তো এইটুক জানবেন না? আপনার পছন্দ হলো না, আর আপনি আহ, উড়াই দিলেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে মাসুদ কামাল যে ধারাবাহিকভাবে ইউনূস সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, কথাবার্তার সমালোচনা করছেন, এটারই হচ্ছে রাগের বহিঃপ্রকাশ। তাচ্ছিল্য করে আসলে তিনি তার ক্ষোভটা প্রকাশ করছেন। কিন্তু কাউকে উপেক্ষা করা, তাচ্ছিল্য করা, এটা যে উচিত না, এই কাণ্ডজ্ঞানটা, এই ভদ্রতাটা শফিকুল আলমের মধ্যে দেখলাম না দর্শক।